This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশাপাশি আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং সে এখন জেলে, কিন্তু ছেলের এই যে কুকীর্তি সে সম্পর্কে পরিবারের কি বক্তব্য, কাদের শত্রু মনে করছে তারা? তৃণমূল বিধায়ক মদন মিত্র সম্পর্কে পরিবারের ঠিক কি ধারণা ফুটিয়ে ফুটিয়ে জানার চেষ্টা করলেন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা। আরিয়াদহের তালতলা ক্লাব, এখান থেকেই নাকি সাম্রাজ্য সামলাতো জয়ন্ত সিং আর তার গ্যাং। তোলাবাজি, লোকজনকে তুলে এনে বেধড়ক মারধর, অন্ধকার ঘরে ফায়ারিং প্র্যাকটিস। জয়ন্ত গ্যাংয়ের একাধিক ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়েছে, যার সত্যতা অবশ্য যাচাই করেনি TV9 বাংলা। কিন্তু যার বিরুদ্ধে এত অভিযোগ, তার পরিবারের কি বক্তব্য তা জানতে আমরা ঢু মেরেছিলাম জয়ন্তের আদি বাড়িতে। এই যে এত কিছু বলা হচ্ছে যে জয়ন্ত এই করেছে, জয়ন্ত ওই করেছে, একটা ছেলের পক্ষে কি এতটা করা সম্ভব? জানো 10 বছর আগে থেকে মারপিট ভিডিও দিচ্ছে, মজাক করেছে, হাসি মজাক হয়েছে, ওইটা ভিডিও দিচ্ছে। একটা মানুষকে বদনাম করতে যা করতে হয়, আপনারাও বদনাম করা, বদনাম করা। সবাই আমার পাড়াতে জিজ্ঞেস করুন সে জয়ন্ত কেমন ছেলে, সবাই বলতে পারে। একটা মানুষ যদি ক্রিমিনাল হয় তাহলে তিনি গরিব মানুষের পাশে থাকবে না? বলেছে কি ক্রিমিনাল হবে বলুন? সিং পরিবারের দাবি জয়ন্তকে ফাঁসানোর পিছনে রয়েছে তার বিরোধী গোষ্ঠী। ভয় কাকে? ভয় যে বোম্বাই এখন ধরে কিছু করে দেয়, কাউকে দিয়ে কিছু তুলিয়ে নেয়, বাচ্চাকে তুলিয়ে নেয়। আমরা তো শুধু মহিলা বাড়িতে। এখানে কি জয়ন্ত ভার্সেস বুম্বা কোথাও একটা কিছু চলছে? মানে বুম্বাই কি পেছন থেকে কলকাঠি নাড়ছে না? সব করাচ্ছে। ভয়েস রেকর্ডিংটা তুমি শুনো। ভয়েস রেকর্ডিং এ কি আছে? ভয়েস রেকর্ডিং এ আছে যে বুম্বার ছেলে। শুধু গুন্ডাগিরি নয়, জয়ন্তের আরও কিছু পুরনো ছবিও ভাইরাল হয়েছে, যেখানে তার সঙ্গে একই ফ্রেমে দেখা গেছে তৃণমূল বিধায়ক মদন মিত্রকে, তার ছেলে এবং পুত্রবধূকেও। কিন্তু এখন গা থেকে জল ঝেড়ে ফেলতে চাইছেন কামারহাটির বিধায়ক। প্রিয় যেখানকারই হোক, যারাই করুক, পুলিশ সব জানে। পুলিশ জানে না এমন কোনো ব্যাপার নেই। পুলিশ যদি মনে করে এদেরকে মুখ মাঙি বিচার করবে, কিভাবে এরা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে? হাউ ইজ ইট পসিবল? পুলিশ এমন কোনো কেস দিচ্ছে না কেন যে কেসে কয়েক বছরের মধ্যে বেরোনো যাবে না? মদন মিত্র তিনি স্বয়ং বলছেন যে জয়ন্ত এরকম ক্রিমিনাল হয়ে যাচ্ছে, পুলিশ ওর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। কিন্তু সেই মদন মিত্র কোনোদিন বলবে না এই কথাটা। কথা আমার সামনে বলেছে, কোনোদিন বলবে না মদন মিত্র, কোনোদিন বলে না। জানে তো কি, উনি তো এরকম লোকই না, ও জানে যে জয়ন্ত কেমন। মানে মদন মিত্র জানেন জয়ন্ত কেমন? হ্যাঁ জানে, সবাই জানে, পুলিশও জানে, প্রশাসনও জানে, সবাই জানে। আর মদন মিত্রের ছেলের সঙ্গে তো জয়ন্তের বেশ ভালো, সবাই, ওর বৌমা, ও জয়ন্ত, মদন মিত্র সবাই থাকে, আমরা সবাই সঙ্গে মিলেমিশে থাকি। বৌদি কাকিমা বুঝতে না পারলেও জয়ন্তের মা বোধহয় মদন মিত্রের অবস্থাটা আঁচ করতে পেরেছেন। মদন মিত্র যেদিন ঘটনাটা ঘটলো তার কয়েকদিন পর এসে ওখানে বললেন যে না, অ্যারেস্ট করা হবে, জয়ন্তকে অ্যারেস্ট না করা হলে যারা এই ঘটনায় জড়িত তাদেরকে অ্যারেস্ট না করে আমি জেলে যাব। তারপর শেষ পর্যন্ত আমি দেখলাম জয়ন্ত সারেন্ডার করলো, জয়ন্তকে ধরা হলো। ওনার উপরেও চাপ আসছে যে উনি হেল্প করছেন, তো উনি যেটা বলেছেন ওনার বক্তব্য কি বলবেন না বলবেন সেটা তো আমার দেখা দরকার নেই। আপনাদের সঙ্গে মদনদার কথা হয়েছে? না, মদনদা আমার সঙ্গে বা ওর ছেলে যোগাযোগ করেছে? না না। মানে রাতারাতি বদলে গেছে জান পেহচান পর্ব। এখন জয়ন্ত নামেই অ্যালার্জি শাসক নেতাদের। এতদিনের সম্পদ, যাকে মঞ্চে তুলে পুরস্কার দিতে দুবার ভাবতে হয়নি, সেই এখন বিপদ কিনা হাত তুলে না নিলে চলে। ক্যামেরায় সমরের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তী, TV9 বাংলা। কাঁচা আনাজের দর কমাতে মঙ্গলবার একেবারে অ্যাকশন মোডে ছিলেন মুখ্যমন্ত্রী। দেখেছিলাম আমরা, দাম কমানোর জন্য 10 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছিলেন তিনি। তবে শুধুমাত্র আনাজপাতি নয়, খাদ্যশস্যের দামও বেশ চড়া। এই আবহে বাদাম বীজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে আবার, তাও আবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বাঁকুড়ার মেলারা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেন, যেই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়া জেলায়। ভিডিও পোস্ট করে শুভেন্দুর দাবি, বাঁকুড়ার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে বাদাম বীজ। রায়পুর ব্লকের মেলাড়া গ্রাম পঞ্চায়েতকে বাদাম বীজ সরবরাহ করেছিল রাজ্য সরকার। অভিযোগ, সরকারি প্রকল্পের বরাদ্দ বীজ কৃষকদের মধ্যে বিতরণ না করে পাচার করা হচ্ছে। পঞ্চায়েতের সামনে একটি ট্রাকে কিছু বস্তা ওঠানোর ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক। রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা পিকআপ ভ্যানে করে বাদাম বীজ পাচার করার চেষ্টা করে।
সেই ছবি কোনো কারণে শুভেন্দুদার কাছে পৌঁছায় এবং উনি সেটা পোস্ট করেন। নীতিতেই ভরে আছে, এখানে চাল চোর, বালি চোর, কয়লা চোর। যথারীতি অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। শুভেন্দু অধিকারী একটা ধাপ্পাবাজ, একটা চিটিংবাজ, একটা চোরের মোস্তান। সে এই সমস্ত জিনিসগুলো করে বেড়াচ্ছে, একটা সুস্থ পঞ্চায়েতকে অসুস্থ করে। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওর ব্যাখ্যা দিলেন বাঁকুড়ার নবনির্বাচিত তৃণমূল সাংসদ। পঞ্চায়েত প্রধানের কি দায়িত্ব চুরি করা না মানুষকে পরিষেবা দেওয়া, ডিস্ট্রিবিউশন করা? ডিস্ট্রিবিউশনের জন্য করছিল, তো মালটা তো মাথায় করে নিয়ে যাবে না। একটা দূরবর্তী এলাকায় একটা বড় জায়গায় চাষ হবে, যাচ্ছিল গাড়ি করে, গাড়ি ভাড়া করা হয়েছে। এটা অসভ্য রাজনীতির পরিচয়। শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে সরগরম জেলা রাজনীতি। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।